আসসালামু আলাইকুম। আর বড় ভাই দীর্ঘদিন থেকে আমার পেজে প্রায় 3-4 বছর থেকে মধু নিয়ে খাইতেছে। আজকে আমরা তাকে একটু মধু খাইয়ে তার নিজের মুখ থেকেই শুনবো যে আসলে তার মধুটা খাইতে কেমন লাগে। একটু দেখি ভাই নেন। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে যে আমার পিওর হানি হেভেন মধুটা খাইলেন, এই মধুটা খাওয়ার পরে আপনার কেমন মনে হচ্ছে? সত্যি মধুটা অসাধারণ। আমি 2020 সাল থেকে সোহাগের কাছ থেকে মধু নেই। সোহাগ আমার সিনিয়র ছোট ভাই এবং খুবই ভরসা করেই তার কাছে মধু নেই। এখন পর্যন্ত যতদিন মধু নিয়েছি খুব পিওর এবং অথেন্টিক মধু আমি তার কাছ থেকে পেয়েছি। এজন্যই আমি তাকে খুঁজে খুঁজে ফোন করে ডেকে নিয়ে মধু অর্ডার করি। সত্যি তার মধুগুলো অসাধারণ এবং তার কালেকশন গুলো খুবই দারুণ এবং অথেন্টিক। পিওর হানি হেভেন এটা আমি প্রায় মানে পড়াশোনার পাশাপাশি আগে কৌতূহল বশত করতাম। এখন হচ্ছে আমরা বাণিজ্যিক ভাবে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ট্রাস্টম্যান। তো যারা যারা মধু প্রবাসী এবং দেশের ভেতরে যারা যারা নিতে চান তারা তারা আমাদের দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভাই আপনার কাছে আরেকটা কথা, আপনি আর আগে যে রকমটা মধু খাইতেন মানে আমার কাছে নেওয়ার আগে, সেটার স্বাদ কি এখনো ওই রকমটা মনে হয় আপনার কাছে? আমি তো স্বাদ একই রকম মনে করেই তো এখনো অর্ডার করি। আমার কাছে আগেও যা মধু তোমার নিলে আমার অথেন্টিক মনে হয়, তবে একটা স্বাদ তো চেঞ্জ হয়। হ্যাঁ, এক এক সময় এক এক ফুলের এই মৌসুম থাকে। স্বাদটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে ফুলের যে জন্য আপনার হয়তো স্বাদ হয়, কিন্তু মধু অরিজিনাল হলে বোঝা যায় যেটা অরিজিনাল। এবং এখান থেকে যারা হচ্ছে আমার ভিউয়ার্স বা কাস্টমার আছে তারা যদি আমার কাছ থেকে মধু নিতে চায় আপনি তাদেরকে কি বলবেন? আমি মনে করি যে তোমার কাছে মধু নিলে তারা অবশ্যই একটা ভালো পিওর মধু পাবে এবং প্রতারিত হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।